আমাদের এই ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। আশা করছি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। বাড়িতে এসেছি অনেক দিন পর। আজকে মা বানিয়েছে সুজির, যেটাকে বলে ধোলাই মোগলাই। ধোলাই মোগলাই আমরা সাধারণত জানি ডিম দিয়ে হয়, কিন্তু মা এটা খুব সুন্দর একটা ডিম তো দিয়েছে, প্লাস সুজি, অনেক রকম জিনিসপত্র আছে, যেমন ধরো ক্যাপসিকাম, বেশ একটা অন্যরকম নতুনত্ব টেস্ট লাগছে। তাতেই তো খুব মজা করে খেলো। এই রান্না করতে করতেই আমি একটু মায়ের যে গাছগুলো আছে সেগুলোকে একটু মাঝে মধ্যে দেখতে আসি, দেখি যে কোনটা কীরকম। আর প্রত্যেকটা গাছই যেন এত সুন্দর ফ্রেশ, এত সুন্দর, একে অপরের সঙ্গে যেন কথাই বলে। সেখানে নয়নতারা বলো বা অন্যান্য গাছগুলো, মা শুধু যে আউটডোর প্ল্যান্ট লাগায় তা না, ইনডোর প্ল্যান্টও আছে, সেটা হয়তো তোমরা কোনো সময় দেখেও থাকবে। দেখো এখানে মা অলরেডি বানাচ্ছে। আর এই সুজির রেসিপিটা কোনো দিন যদি আরেকদিন করে মা, তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কিভাবে করা হয়। এটা আমি কোনো সময় করিনি। তো তেল একটু বেশি লাগে বলবো না, তবে এই জিনিসটা খেতে কিন্তু একদম অন্যরকম। মেঘলা ওয়েদার করে আছে সকাল থেকে। আর সকালে তো মা একটা দারুণ খাবার বানিয়েছিল, সবাই মিলে খেলাম। এখন মা বানাচ্ছে আজকে একটা ভাপে, ইলিশ মাছ ভাপে, আর আমি একটু ওলের তরকারি একটা চাপিয়ে দিয়ে আসলাম। আর আজকে সেরকম ইলিশ মাছ ভাপে মায়ের বানানো, বেশ ওটা দিয়েই মনে হয় গরম ভাতটা একটা আইটেমেই যথেষ্ট। আর এক্সট্রা আইটেম করলে আর সেগুলো কী হয়, অনেকটা বেশি মনে হয়, অনেকটা বেশি হয়ে গেল, দরকার নেই। তো দেখি, আমি একটু বেরোবো ভাবছি। আর চলো তোমাদের দেখাই মাছ ভাপের রেসিপিটা ব্যাপারটা হচ্ছে মা এখন বসাবে, হয়তো একটু আগে থেকেই মা রেডি করেছে। তো যাই হোক, কী হচ্ছে চলো দেখাই। আর আজকে একটা স্পেশাল দিনও আছে, মায়ের আজকে জন্মদিন, সেই উদ্দেশ্যেই আমাদের আজকে আসা। তো চলো। ওলের তরকারিটা বসিয়ে দিয়েছি আজকে একটু নতুনত্বভাবে। তো এই যে মা সব কিছু সর্ষে মশলা সব কিছু দেওয়া হয়ে গেছে, মাছটা মাখিয়ে রেখে দিয়েছে, এবার মায়ের পরে বসাবে। কালকে না সন্ধ্যের পরে আর তোমাদের সঙ্গে এসে আর কথা বলতে পারিনি, এত পরিমাণে ক্লান্ত লাগছিল কালকে এসে, যার ইচ্ছাই করছিল না। এখন বসে আছি, দেখো এখানে বুঝতে পারছো প্যান্ডেলটা, দাঁড়াও আলোটা আচ্ছা এসে যাচ্ছে, এই দেখো প্যান্ডেল, পুজোর প্যান্ডেল হচ্ছে পিছনে, বেশ অনেকটা হয়েছে। এখানে কিন্তু থিম মানে বিভিন্ন একটা বিষয়কে নিয়ে, যেমন সব জায়গায় হয় এখন, যেটা ট্রেন্ড চলছে সেরকমই কিন্তু হয়। একদম বাড়ির মানে বলতে পারো আমাদের বাড়ির মানে ইয়েতেই, গ্যারেজেই পুজোটা হচ্ছে, পুজোটা হয় আর কি। আগে হতো ওখানে মানে সাইডে হতো বা এই পাশটায় সাইড হতো, কিন্তু ব্যাপার হচ্ছে সব জায়গায় তো এখন ব্লক হয়ে যাচ্ছে, পুজোটা হওয়ার মতো একটা জায়গা দরকার হয়। তো তারপর থেকে এখানে একটা ইয়ে করে পুজোটা হচ্ছে। তো খুব গম গম করে যখন পুজোর সময়। তো এই যে এখানে দেখো অনেকটা প্যান্ডেল হয়ে গেছে। এখন কী থিম করবে এবারে জানি না, দেখা যাক, যদি আসি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে মায়ের জন্মদিন, দোকানে গিয়েছিলাম, গিয়ে মা যেগুলো পছন্দ করে, যে আইসক্রিমটা বা যে মিষ্টিটা, সেরকমই কিছু আনার চেষ্টা করলাম। পায়েসও একটু বানিয়েছিলাম, আর মা বানিয়েছিল ইলিশ মাছ। এবার কাটো, ফু দাও বা হাত তালে দাও। সবাই মিলে না না খানিক খাই দাও। তুই শুধু কাতইকে খাই দাও আর তুয়া তুলিকে করে দাও, এবার খা। আরে খেতে খুব ভালো রে, ওরে কেকটা কি ভালো রে, ওরে তুয়া খা, হাকর তুলি তুলি, হাকর হা তুলি হাকর। আজকে পরের দিন তো, আজকে যাব কৃষ্ণনগরে। তো এখানে মা সকালবেলা উঠে পাউরুটি, তারপর ডিম সেদ্ধ, চিকেন স্টু ইত্যাদি বানিয়েছে, তো সেগুলো খেলাম।
এরপরে বেরোবার টাইম হচ্ছে 3টে, বিকেল 3টে। তো এখন আবার বেরিয়ে পড়েছি কৃষ্ণনগরের উদ্দেশ্যে। এই যে মা আছে সঙ্গে, তাতই আছে, তাতে টাকা মালদাতে নরমালি 7000 ভাড়া। তো এখন স্যার বসেছে সামনে, আর বৃষ্টি হচ্ছে সাংঘাতিক, দেখো অবস্থা। টোল আলাদা, তো চলো সঙ্গে থাকো। মানে ওই টোল ফুল দিয়ে 1000। আরে ফোন করছিল, ভিডিও কলিং করছিল, আমি গিয়ে পাশে মাথার কাছে পরপর দুদিন, মানে পিউ এখান থেকে বের করছে, ওখান থেকে ইয়ে করছে, ভূতো করছে, তারপরে আমি মাথার কাছে দাঁড়িয়ে দেখছি, আর ও হসপিটালে। তো দেখছি হাসছে, কথা বলছে, আবার ভূতো বলছে ও মা একটু হাসো, তখন একটু হাসলো। কিছু দ্বিতীয় দিনে কিছুক্ষণ বাদেই বললো আপনাদের পেশেন্ট এখন আইসিইউতে রয়েছে, অবস্থা। তো এখন রাত্রিবেলা সবাই মিলে খেতে বসে পড়া হয়েছে, একটু ফ্যান অফ করছি। আর আজকে রাত্রে কি হয়েছে জামাই তুমি বলো? এটা হচ্ছে পাঠার মাংস, ভাত, স্যালাড আছে, আর পায়েসটা তো কালকে হয়েছিল। আর মিষ্টি টিষ্টি আর বার করা হলো না, কারণ পায়েসটা আছে, মা বললো পায়েসটাকে শেষ হয়ে যাক, দেখা যাক। তো তাতই এখন শুরু করেছে, খেতে থাকো। চলো। আর যা পরিমাণ হলো সে আর বলার কথা না, সাংঘাতিক বৃষ্টি। তো যাই হোক, এখন আস্তে আস্তে রাত্রির দিক, এখন খাওয়া দাওয়া মিটুক। হঠাৎ করেই একটা পরিকল্পনা যে যাই, মাকে নিয়ে অনেকদিন যাওয়া হয়নি। আর সবচেয়ে বড় কথা, মাকে এখানে ডাক্তার দেখাবো, অর্থোপেডিক একজন আছে, যেখানে আমার মাকেও দেখিয়েছি, সেই জন্য শাশুড়ি মাকেও দেখাবো। তো স্যারও দেখাবেন, সেটাও একটা উদ্দেশ্য। তো চলো, আবার কাল সকালে দেখা হচ্ছে। তো এখন আমি ফিরে এসেছি, আর আজকে যা বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছো, দেখো দিনের বেলায় লাইট জ্বালিয়ে রাখতে হচ্ছে। আর যাই হোক, এখন মোটামুটি এদিকের কিছু কাজ হয়েছে, আর গাছগুলো দেখো ঝুলে ঝুলে পড়েছে, কারণ কালকে প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিচ্ছি। তো এখন ব্যাপার হচ্ছে আজকে একটু পুজো দেব, সন্ধ্যেবেলা যাব, একটু পুজো দেব। আর পুজো দিয়ে ফিরবো কটার দিকে যাই না, তবে পুজোটা একটু বসে দেখার ইচ্ছা আছে। আর এখন বেরিয়েছিলাম একটা কাজ নিয়ে, মাকে নিয়ে বেরিয়েছিলাম। আর কি রান্না হয়েছে আজকে, যেহেতু শনিবার, নিরামিষ, কি রান্না হয়েছে, কি অবস্থা বলো? বৃষ্টি হচ্ছে, এই বিরক্তি লাগছে বলো, খুব খারাপ, মানে খারাপের একটা নমুনা হয়, হ্যাঁ এর কোনো নমুনা নেই না। আর একটা হাওয়া দিচ্ছে, যদি মেঘটা কেটে যায় এই হাওয়াতে, এছাড়া কিছু তাছাড়া আর অপশন নেই না। খুব ভীষণ খারাপ অবস্থা, খুব বিচ্ছিরি লাগছে। তো যাই হোক, দিদি কি রান্না হয়েছে গো আজকে তোমার হ্যাসেলে? রান্না হয়েছে ডাল, তারপরে মুগের ডাল, কাঁকরোল দিয়ে আলু দিয়ে ভাজা, বেগুন ভাজা, তারপরে হচ্ছে ঢেঁড়সের পোস্ত আর চাল কুমড়ো ঘন্ট। বাহ, আজকে নিরামিষ অনেকগুলো আইটেম। আর আমাদের এখন একটু মিষ্টি বার করতে হবে, তো চলো মিষ্টিটা একটু বার করি, কারণ খাবার পরে একটু মিষ্টি না হলে। আচ্ছা, রসগোল্লা কি বাইরে বার করা আছে? ঢুকিয়ে দিলাম না, ঢুকিয়ে দিয়েছি। তো চলো এবার মিষ্টিটা একটু বার করে নিই। এই যে মিষ্টি বার করে নিলাম। তো যাই হোক, এখন এই অবস্থা। আমি তো আজকে একটু উপোসই করেছি, এখন ঠাকুর ঠাকুর করে দেখা যাক ঈশ্বর কি যায়। আমি পুজোটা ঠিক মতো দিই, সঙ্গে থাকো, তোমাদেরকে নিয়ে যাব। তো এখানে ভাত বেড়া হয়ে গেছে, আর ভাতে দেখো আজকে দিদি তো রান্না কি হয়েছে তোমাদের বলেই দিলাম, সাজানো হয়ে গেছে। তো এখন বাজে 10:40, আর কালকে তো চলো, কালকে কেউ আসছে বাড়িতে, তো সেটাও তোমরা দেখতে পাবে, সঙ্গে থাকো। আর এখন আসলে ব্লগটা এন্ড করছি, আর শরীর দিচ্ছে না, কারণ সকাল থেকে আজকে অনেকগুলো বিষয় ছিল, কাজগুলো শেষ হয়েছে, কিন্তু একটু কাহিল লাগছে এখন। আবার কালকে সকালের দিকে বেরোতে হবে। তো সেই জন্য আশা করছি যদি ব্লগের কিছু অংশ যদি ভালো লেগে থাকে, তাহলে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো,
আবার নেক্সট ব্লগে নতুন কিছুর সাথে। আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে গত বছর ঠিক 11ই সেপ্টেম্বরে আমি আর তাতুই এসেছিলাম কৃষ্ণনগর থেকে, মায়ের কাছেও গেছিলাম। তো 12ই সেপ্টেম্বরটা মানে আমার শাশুড়ি মার জন্মদিন ছিল। রাস্তায় কিছু দূর যাওয়ার পরে মনে হলো আরে আমরা কেন আরেকটা দিন থাকলাম না, তাহলে 12ই সেপ্টেম্বরটা মায়ের সাথে থাকতে পারতাম, মায়েরও ভালো লাগতো। তো সেটা খুব মনে খারাপ লেগেছিল আমার। তো সেই জিনিসটা মাথায় রেখে এবছর যে করতে পেরেছি, একটু গিয়ে আমরা একসাথে, আমরা 3 জন, ওদিকে দিদিভাইরা 4 জন, সবাই মিলে মাকে একটু হলেও কিছুটা আনন্দ দিতে পেরেছি, এটাই অনেক বড় কথা। তো এবারে মায়ের জন্মদিনটা একটু অন্যভাবে। চলো টাটা।